বন্ধুরা, যখন পটলের একঘেয়েমি রান্না আমাদের খেতে ভালো লাগে না, তখন পটলের এই রান্নাটা করে নিতে পারেন। গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না, এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। সবার প্রথমে বাজার থেকে পটলগুলো এনে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে পটলের খোসাগুলো আমি পুরো বাদ দেব না, এইভাবে ওপরের স্তরটা একটা ছুরির সাহায্যে কিংবা বটি দিয়েও এইভাবে চেঁচে নেবেন। চেঁচে গাটা পরিষ্কার করে নিতে হবে, পুরো খোসা কেটে বাদ দেওয়ার দরকার নেই। পটলের তো অনেক রেসিপি আমরা করেছি, পটলের ভাপা, পটল দই পটল, পটল আলু ডালনা, এরকম অনেক রেসিপি আমরা করেছি। তো একবার এই রেসিপিটা আপনারা বানিয়ে দেখবেন, কতটাই না ভালো হয়। দুর্দান্ত লাগে বন্ধুরা, গরম ভাতের সাথে আর কিছু লাগবে না, অসাধারণ লাগে। পটলের গাগুলো এইভাবে পরিষ্কার করে ধুয়ে করে নেওয়ার পর এরপর কি করতে হবে, পটলগুলো আর একবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। বাটির মধ্যে জল দিয়ে দেব। এই জলের মধ্যে পটলগুলো আর একবার ভালো করে ধুয়ে নেব। পটলগুলো তো আগেই ধোয়া ছিল, তাও আর একবার গাটা পরিষ্কার করে নেওয়ার পর এইভাবে ধুয়ে নিলে আরো ভালো হবে। পটলগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর এবারে আমি এই পটলগুলোকে কেটে নেব। কোনো শেপ দেওয়ার দরকার নেই, এইভাবে দুদিকের মুখের অংশটা বাদ দিয়ে দেব, দিয়ে এইভাবে কেটে নিতে হবে। ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিতে হবে, তাতে শেপ যাই হোক কোনো অসুবিধা নেই এতে। এইভাবে ছোট ছোট করে কেটে নেব। এইভাবে ছোট ছোট করে কেটে নিলেই হবে। সব পটলগুলো এইভাবে কেটে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে তুলে নেব। এরপর গ্যাসে কড়া বসিয়ে দিতে হবে, দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে সর্ষের তেল। তেলটাও গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবেন কয়েক টুকরো আদা কুচি। আদাগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আদাগুলো একটু ভেজে নেব। এরপর এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে ছোট ছোট করে কেটে নেওয়া নারকেল কুচি। এক মুঠো নারকেল কুচি দিয়ে দেবেন, দিয়ে এই আদার সাথে একটু ভালো করে ভেজে নিতে হবে। এখানে নারকেল কুচি দিয়েছি, যদি আপনাদের কাছে নারকেল পোড়া থাকে সেটাও দিতে পারেন। নারকেল আর আদাটা কয়েক সেকেন্ড নেড়ে নেওয়ার পর এর মধ্যে এবারে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই মতো দেবেন, আমি এখানে 4টে দিলাম। আপনারা যেমন পছন্দ করেন সেই মতো বাড়িয়েও দিতে পারেন, আবার কমিয়েও দিতে পারেন। নারকেল, আদা আর কাঁচা লঙ্কা এক মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপর কি করবেন, এরপরে এর মধ্যে কেটে রাখা পটলগুলো তুলে দিতে হবে। সমস্ত পটলগুলোই তুলে দেব। দিয়ে পটলগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে, বেশ ব্রাউন ব্রাউন কালার হবে। সেই রকম অবস্থায় আসলে গ্যাসটা অফ করে দিতে হবে। আমি তো আমার মতো প্রয়োজন মতো পটল নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের মতো প্রয়োজন মতো পটল নিয়ে নেবেন। পটলগুলো ঠিক এইরকম ভেজে নিতে হবে, দিকে ভাজাও হয়ে গেছে। এইভাবে ভেজে নেওয়ার পর গ্যাসটা অফ করে দেব। দেওয়ার পর এবারে আমি একটা প্লেটের মধ্যে ঠান্ডা হতে দেব। একটা বড় প্লেটের মধ্যে ছড়িয়ে আমি ঠান্ডা করতে দেব, তাতে তাড়াতাড়ি ঠান্ডাটাও হয়ে যাবে আর পটলগুলো ভাজতে অনেকটা কমেও গেছে। পটলগুলো এইভাবে ঠান্ডা করে দেব।
পটলগুলো ঠান্ডাও হয়ে গেছে। এরপর মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে অল্প অল্প পটল আমি বেটে নেব। মিক্সিং জারটা ছোট, সেই কারণে আমি অল্প অল্প করে বেটে নেব। সব পটলগুলো বেটে নেওয়া হয়ে গেছে। আর বন্ধুরা, পটলগুলো ঠান্ডা করে নিয়ে তারপরে মিক্সিতে বাটবেন। আমি এখানে মিক্সিতে বেটেছি, আপনারা শিলেও বেটে নিতে পারেন। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, এখনই না লোভ লাগছে। পটলগুলো বেটে নেওয়ার পর কড়াতে দিয়ে দেব সর্ষের তেল। আর এই তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার পরিমাণটা আপনারা কম বা বেশি করতে পারেন, তবে এতে একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগবে। কালো জিরে আর শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে বেটে রাখা পটল। আর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ। আমি যেহেতু আগে পটল ভাজার সময় লবণ দিইনি, এখনই দিলাম। দিয়ে এবারে পটল বাটাটা কালো জিরে শুকনো লঙ্কার সাথে বেশ ভাজা ভাজা করে নিতে হবে। পটলের এরকম একটা রেসিপি আপনারা নিরামিষ দিনেও বানিয়ে নিতে পারেন। পটল বাটাটা এইভাবে নেড়ে চেড়ে বেশ একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে। পটল বাটাটা আমার ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেছে। বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রেখে 7-8 মিনিট ধরে এইভাবে ভেজে নেবেন। এবারে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। আমার আজকের রেসিপি পটল বাটা সার্ভ করার জন্য একদম রেডি। বন্ধুরা, আমার আজকের এই পটল বাটা রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।